প্রেগনেন্সি, দিতিপ্রিয়ার অভিযোগের জবাব দিলেন এবার অভিনেতা জিতু কমল। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের নায়ক নায়িকার মধ্যে বিবাদ। হঠাৎই অভিনেত্রী দিতিপ্রিয়া রয় সামাজিক মাধ্যমে বিস্ফোরক পোস্ট করেন। তারপরই অভিনেতা জিতু কমলের দিকে অনেক আঙুলি ওঠে। এবার সেই বিষয়ে মুখ খুললেন অভিনেতা জিতু কমল। জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয় জিতুর সঙ্গে। অভিনেতা জানান তিনি এই পোস্ট দেখেননি, সাংবাদিকদের মারফতই ফোনে পুরো ব্যাপারটা তিনি জেনেছেন। জিতুর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি সেই সংবাদ মাধ্যমে বলেন, আমি তোমার কথা শুনে হা হা করে হেসেছি, কি বলবো এটা নিয়ে, বলছি বাচ্চা কিডিশ ইম্যাচিওর। জিতু আরো জানান এই নিয়ে আপাতত তিনি কিছুই লিখতে চান না সামাজিক মাধ্যমে। জিতু বলেন ও যে অভিযোগ তুলেছে না, ও নিজেও জানে না এটা কতটা মারাত্মক। জিতুকে জিজ্ঞেস করা হয় ইয়ার্কির ভুল অর্থ পেয়েছে দিতিপ্রিয়া। অভিনেতার জবাব, আমার কাছে তো স্ক্রিনশট আছে। যখন আমি বুঝলাম ইয়ার্কিটা ওই তরফ থেকে হচ্ছে, আমার তরফ থেকে নয়, তখন আমি চুপ করে গেলাম, কথা বলতাম না বেশি। হয় না তুমি আমার সঙ্গে মজা করছো, আমি সেই মজা করলাম, সেটা গায়ে মেখে ফেললাম, আমি তাই চুপ করে গিয়েছিলাম, ভীষণ ইম্যাচিওর। অভিনেতাকে জিজ্ঞেস করা হয় দিতিপ্রিয়ার পোস্টের পর কি ধারাবাহিকের প্রভাব পড়বে। ঋতুর জবাব, আমি খুব প্রফেশনাল মানুষ, এই ছোট ছোট জিনিসগুলোকে গায়ে নিলে বড় জিনিস আসলে তা তো নিতেই পারবো না, খুব ছোট্ট একটা ব্যাপার। সেটে কাজ করতে সমস্যা হবে জিজ্ঞেস করা হয় জিতুকে। তিনি জানান, মনে তো হয় না আমার দিক থেকে কোনো সমস্যা হবে, আমার হওয়ারও কথা নয়। দিতিপ্রিয়ার পোস্টের পর প্রযোজনা সংস্থার তরফ থেকে ফোন এসেছিল জিজ্ঞেস করা হয় জিতুকে। তিনি জানান, হ্যাঁ হ্যাঁ ওরা দুঃখিত। আমি বললাম, তোমরা কেন, আমি তো সিরিয়াল করতামই না, আমাকে একটা বলে নিয়ে আসা হয়েছে। ওরা খুব ভালো মানুষ, ওরা নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করছে, আমার খুব কাছের ওরা সকলে। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের নায়ক নায়িকার বিবাদ এবার প্রকাশ্যে, তাহলে কি এই ধারাবাহিকে প্রভাব পড়বে তা তো জানা যাবে আগামী দিনে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।